আপনারা দেখছেন যে বেশ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে উভয় পক্ষ। পুলিশ প্রশাসন আসলে এখানে নীরব ভূমিকা পালন করছে। তারা মনে হয় যে আমাদেরকে না, বরং ছাত্রলীগকে আসলে নিরাপত্তা দিচ্ছে যে আমরা তাদের উপর আক্রমণ করি কিনা। আমরা আমাদের ভাই ব্রাদারদেরকে এখানে নিয়ে আসছি, কিন্তু এখানেও আমাদেরকে আসলে হামলা করছে। এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে বলা চলে, কারণ শহীদুল্লাহ হল সংলগ্ন এলাকা কিন্তু পুরা কোটা আন্দোলনকারীদের দখলে। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা মেডিকেলের আশপাশে তারা অবস্থান নিয়ে বেশ জোরেশোরে আন্দোলন করছে, জোরেশোরে তাদের প্রতিবাদ করছে। কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগ উভয় পক্ষ বেশ মুখোমুখি অবস্থানে একে অপরকে শুধু ইটপাটকেল ছোড়াছড়ি ছাড়া আসলে তেমন কিছু আমরা দেখছি না। বেশ কয়েকশো লোক এখানে ছাত্রলীগের, অন্যদিকে শহীদুল্লাহ হলের ছাদ থেকে মুহুর্মুহুভাবে ইটপাটকেল ছুটছেন। আপনারা দেখছেন যে বঙ্গবাজারের যে এলাকা, শেখ হাসিনা বার্ন ইউনিটের সামনে বেশ কিছু কোটা আন্দোলনকারী নেতাকর্মী বা কর্মীরা তারা অবস্থান নিয়েছে। অপরদিকে শহীদুল্লাহ হলে যারা রয়েছে কোটা সমর্থনে আন্দোলনকারীরা, কোটার বিরুদ্ধে আন্দোলনকারীরা, তারা শহীদুল্লাহ হলের ছাদ থেকে মুহুর্মুহুভাবে ইটপাটকেল ছুড়ছেন। তো এই হচ্ছে সামগ্রিক চিত্র। দর্শক, আমরা এখান থেকে আপাতত বিদায় নিতে চাই। আমরা কিছুক্ষণ পর আবারও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এখানকার ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীদের আন্দোলনের সবশেষ। আমরা একটু সবশেষ এখানকার যে চিত্র আপনারা দেখছেন যে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে। আপনারা জানেন যে দুপুর 12টার পর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশ প্রশাসন আসলে এখানে নীরব ভূমিকা পালন করছে। তারা মনে হয় যে আমাদেরকে না, বরং ছাত্রলীগকে আসলে নিরাপত্তা দিচ্ছে যে আমরা তাদের উপর আক্রমণ করি কিনা। আমরা আমাদের ভাই ব্রাদারদেরকে এখানে নিয়ে আসছি, কিন্তু এখানেও আমাদেরকে আসলে হামলা করছে। আমরা আমাদের ভাইদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, সেবা করার জন্য, আমাদের ভাই বোন, আমাদের বোন, এমনকি এটা সবচেয়ে ভয়ানক ঘটনা যে বাংলাদেশ ইতিহাসের এই আন্দোলনে প্রায় আমাদের 100 জন বোনের উপরে তারা আঘাত করেছে। এটা কত বড় জঘন্যতম একটা ঘটনা। বিশ্বে এরকম রেকর্ড কিন্তু আছে বলে আমার মনে হয় না। তাই আমরা মনে করি যে আপনারা যারা সাংবাদিক আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের নিরাপত্তার জন্য আমরা যে এখন গেট থেকে বাইরে যাব, এখন পর্যন্ত আমাদের এখানে প্রায় 200 জন ভর্তি আছে। এর বাইরে আমাদের প্রায় আরো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রায় আরো 200-250 জন আমাদের ভাই বোনরা ভর্তি আছেন। দর্শক, আপনারা দেখছেন যে একজন আহত অবস্থায়, গুরুতর অবস্থায় একজনকে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। আমরা দেখছি যে অনেকেই তাকে ধরে মেডিকেলের মধ্যে নিচ্ছেন এবং বেশ মানে এক ধরনের রণক্ষেত্র এই ঢাকা মেডিকেল পর্যন্ত ছড়িয়ে গেছে যে সহিংসতার ঘটনা। আপনারা জানেন যে, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্থাৎ ঢাকা মেডিকেলের সংলগ্ন যে সড়ক, সেই সড়কে অসংখ্য রাজাকার বলার প্রতিবাদে তারা আজকে এখানে আন্দোলন করছিলাম আমরা সবাই। এই মুহূর্তে হঠাৎ করেই ছাত্রলীগের এবং ভাড়াটে সন্ত্রাসী তারা এনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে এবং বারবার আপনারা দেখছেন যে একটা মেডিকেল চিকিৎসা নিতে আসবো, রাষ্ট্রের সবচেয়ে নিরাপদ স্থান হওয়ার কথা এই মেডিকেল। মৌলিক আমাদের যে 5টি অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি আমাদের মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা। কিন্তু আমাদের এই চিকিৎসার দানেও তারা ব্যাঘাত ঘটাচ্ছে। বারবার তারা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গেটে তারা সশস্ত্র অবস্থান নিচ্ছে এবং একটু পরপরই হামলা করছে। তারা বলে যে তারা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী, অথচ তারা আজকে ছাত্র ফেডারেশন, উমামা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের এবং সাধারণ শিক্ষার্থীদের যারা আজকে এখানে উপস্থিত ছিল, সেই নারী শিক্ষার্থীদেরকে পর্যন্ত তারা ছাড়ে নাই। তাহলে তারা কোন নারীর কথা বলে, কোন নারী ক্ষমতায়নের কথা বলে, সেটা আমাদের বোধগম্য হয় না।